আমাদের আজকের লিড নিউজের শিরোনাম দুর্বল ব্যাংক নিয়ে কেন্দ্রীয় ব্যাংক বিপাকে। রিপোর্টটি করেছেন এইচেড ভুয়ানাস। এবার জানাবো বিস্তারিত। দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। মূলধন, প্রভিশন সহ ব্যাংকগুলোর আর্থিক সব সূচকও তলানিতে। এক কথায় দেশের ইতিহাসে সবচেয়ে ক্রান্তিকালে অতিক্রম করছে ব্যাংক খাত। এমন পরিস্থিতিতে দুর্বল ব্যাংকগুলো নিয়ে চিন্তিত বাংলাদেশ ব্যাংক। বিগত হাসিনা সরকারের আমলে দীর্ঘ ১৬-১৭ বছরে ব্যাংকিং খাত ছিল লুটপাটের সবচেয়ে বড় সোর্স, যার কারণে ব্যাংকিং খাত তথা দেশের আর্থিক খাত লুটপাটের মাধ্যমে দুর্বল হয়ে পড়ে। হাসিনা সরকারের সময়ে সে অবস্থা বোঝা না গেলেও আওয়ামী সরকার পতনের পর ইউনূস সরকারের হাত ধরে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর জনাব আহসান এইচ মনসুর এর স্বচ্ছতার সাথে সেই ক্ষত বেরিয়ে আসে এবং দেশের জনগণ এখন সেটা ভালোভাবেই টের পাচ্ছে। তাই সেই দুর্বল ব্যাংকগুলো নিয়ে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক এখন বড় ধরনের বিপাকে পড়েছে। দুর্বল ব্যাংকগুলো সবল ব্যাংকের সঙ্গে একীভূত করা হবে নাকি অবসায়ন ঘটানো হবে তা নিয়েই মূল চিন্তা। একীভূত করা হলে কি প্রক্রিয়ায়, কোন ধরনের ব্যাংকের সঙ্গে একীভূত করা হবে তা যেমন খতিয়ে দেখা হচ্ছে, তেমনি অবসায়ন করা হলে ব্যাংক আমানতকারীদের স্বার্থ কিভাবে সুরক্ষা করা হবে সে বিষয়টিও আছে ভাবনায়। এই লক্ষ্যে আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পরিবর্তন আনা হচ্ছে আমানত বীমার সীমায়। পাশাপাশি ব্যাংক অবসান সহজ করতে হচ্ছে নতুন আইন। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের সূত্র বলছে, দ্রুত সময়ের মধ্যে দুর্বল ৬ ব্যাংকের বিষয়ে কঠোর সিদ্ধান্তে যাবে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের মধ্যে এইচ আলম, শিকদার ও মহিউদ্দিন খান আলমগীরের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক রয়েছে। এই ৬ ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আগামী মাসের শেষ দিকে। আর সেই দুর্বল ব্যাংকগুলোর লিস্টের মধ্যে সবচেয়ে উপরে রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক। এই দুর্বল ব্যাংকগুলো নিয়েই বাংলাদেশের এখন সবথেকে বেশি মাথা ব্যথা রয়েছে। দুর্বল এই ব্যাংকগুলো নিয়ে কি করবেন সে বিষয়ে আলোচনার শেষ নেই বাংলাদেশ ব্যাংকের। দুর্বল ব্যাংকগুলোকে এখন একীভূত করবেন নাকি দেউলিয়া ঘোষণা করবেন সেসব বিষয় নিয়েই বেশ চিন্তায় পড়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এছাড়া দুর্বল অন্য ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়ানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সময় বেঁধে দেওয়া হতে পারে। যদি ব্যাংকগুলো বেঁধে দেওয়ার সময়ের মধ্যে তাদের আর্থিক সূচকে উন্নতি করতে পারে তাহলে নীতিগত সহায়তা দিয়ে তাদের বাঁচিয়ে রাখা হবে, আর না পারলে তাহলে তাদের বিষয়েও আসবে কড়া সিদ্ধান্ত। বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা কালবেলাকে জানান, সরকার প্রথমে অতি দুর্বল ৬ ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের কাছ থেকেও বিভিন্ন ফরম্যাটে পরামর্শ চাওয়া হয়েছে। বিশেষ করে ব্যাংকিং নীতি সংক্রান্ত বিভাগগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন গভর্নর। সব মিলিয়ে সরকার এসব ব্যাংকের বিষয়ে কঠিন সিদ্ধান্তই নেবে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে গভর্নর জানিয়েছেন, বাংলাদেশের দুর্বল ব্যাংকগুলোর মধ্যে থেকে বেশ কয়েকটি ব্যাংক মোটামুটি ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে, যার মধ্যে ইসলামী ব্যাংক এবং ইউসিবিএল বা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক অন্যতম। গভর্নর জানান, এই দুটি ব্যাংক সম্পূর্ণরূপে ঘুরে দাঁড়িয়েছে, তাই এই দুটো ব্যাংক নিয়ে এখন আর কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই এবং এদের নিয়ে নতুন কোনো সিদ্ধান্তেরও দরকার নেই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ইসলামী ও ইউসিবিএল এর সংকট অনেকটা কেটেছে, তবে সহায়তা দেওয়ার পরও কয়েকটি ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই কম। ইসলামী ব্যাংক, ইউসিবিএল এই দুটো কিন্তু মোটামুটি গ্র্যাজুয়েটেড হয়ে যাবে বলে আমরা আশা করি। তারা আর নতুন কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট চাচ্ছে না এবং দরকারও নেই। তবে বাকি দুর্বল ৬টি ব্যাংক নিয়ে খুব দ্রুতই কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে অলরেডি ব্যাংকের সাথে আলোচনা শুরু করেছে গভর্নর আহসান এইচ মনসুর। ব্যাংকগুলোকে একীভূত করা হবে কিনা জানতে চাইলে ব্যাংকের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এই বিষয়েও আলোচনা হয়েছে, তবে একীভূত করে সমাধান হবে বলে মনে হচ্ছে না। কারণ দুর্বল যে ৬ ব্যাংকের বিষয়ে আলোচনা করা হচ্ছে সেগুলোর সঙ্গে ভালো ব্যাংক একীভূত করা হলে ওই ব্যাংকও খারাপ হয়ে যেতে পারে। আবার খারাপ সব একীভূত করা হলে তো এখনকার মতোই অবস্থা হবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, ধরেন এক ব্যাংকের ৭,০০০ কোটি টাকার মূলধন ঘাটতি, তার সঙ্গে আরও অন্য ৫টি ব্যাংক একীভূত করা হলো যেগুলোর মূলধন ঘাটতি আরও ৫,০০০ কোটি টাকা। তাহলে তো সব মিলিয়ে ১২,০০০ কোটি টাকার মূলধন ঘাটতি দাঁড়াবে একটা ব্যাংকের। এই ব্যাংকের তো ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই থাকবে না। এই কারণে আমরা গভর্নরকে বিদেশি বিনিয়োগ নিয়ে আসা বা ব্যাংকগুলো অবসায়নের বিষয়ে পরামর্শ দিয়েছি।